শুক্রবার মানেই তো স্পেশাল কিছু রান্নাবান্না থাকছে। আর আমার কাছে স্পেশাল বলতে সাদা পোলাওয়ের সাথে মুরগির রোস্ট হলেই স্পেশাল মনে হয়, কারণ মুরগির রোস্টের সাথে সাদা পোলাও আমার অনেক পছন্দের। আর বাচ্চারাও সাদা পোলাওয়ের সাথে মুরগির রোস্টটা অনেক পছন্দ করে। আর এজন্যই বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে শুক্রবারের দিন আমি সাদা পোলাওয়ের সাথে রোস্টটা রান্না করে থাকি। আসসালামু আলাইকুম। তো শুক্রবারের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি মুরগির রোস্ট রান্না করছি, প্রথমেই তো বলেছিলাম। আর মুরগির রোস্ট বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, এখন ওই তেলের মধ্যেই আমি মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি। আর মুরগির পিসগুলো আমি হালকা লবণ দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম অবশ্য। তো এখন আমি হালকা করে মুরগির পিসগুলো ভেজে নেব। মুরগির পিসগুলো কিন্তু বেশি গাঢ় করে ভাজবো না, বেশি গাঢ় করে ভাজলে কিন্তু মুরগির পিসগুলো শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে রাখছি। আর আমি এইটাতে উঠিয়ে রাখছি যেন তেলগুলো ঝরে পড়ে যায়। তো আমি খুব সাদামাটাভাবেই রোস্টটা রান্না করি, বাসায় যা যা উপকরণ থাকে সেগুলো দিয়েই। আমার কাছে সিম্পলভাবে রান্না করলেই বেশি ভালো লাগে রোস্টটা। তো ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এখন দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাটা। আর এরপরে মিশ্রণগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া। আর শুকনো মরিচ গুঁড়াটা কিন্তু যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। তো আর এরপরে দিয়েছি আমি লবণ, আর এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি পানি ঝরানো টক দই। পানি ঝরানো টক দইটা দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর মশলাগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো, ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে ভালো করে আমি এপাশ ওপাশ উল্টিয়ে দিচ্ছি যেন মশলা ভালো করে ভিতরে প্রবেশ করে, এর জন্য আমি সুন্দর করে উল্টিয়ে দিয়েছি। আর এখন আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আগে একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় মুরগির রোস্টগুলো একটু ভেজে নিয়েছিলাম, সেটা আর বলা হয়নি। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, হালকা করে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আরও কিন্তু দিয়ে দেব। তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়ে কিছুক্ষণ ঝোলটা যখন কমে এসেছে তখন আমি একটু ঘি দিয়ে দিয়েছি। আমি কিন্তু আবারও উল্টিয়ে দিয়েছিলাম। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি চিনি দিয়ে দিয়েছি একটু, আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। আর আবারও এ পর্যায়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ পরে আমি শেষের দিকে একটু উপরের দিকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ, আমার হাতের মুরগির রোস্টটা কিন্তু অনেক মজার হয়, এজন্য নিজের প্রশংসা নিজেই করছি, কারণ বাচ্চারা অনেক পছন্দ করে। ওরাও বলে যে আমার হাতের রান্নাটা নাকি অনেক মজার হয়। তো খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।